একটু সরি, আসলে হ্যাঁ। হাদি হত্যাকাণ্ড সম্পর্কেও একটু যাব। তবে তার আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল, রাতভর তো যেই তো আপনাকে আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, ওই ভারতের সাথে যেই সম্পর্কটা বাংলাদেশের যে একটা অত্যন্ত তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা অবশ্যই খুব পজিটিভলি নেয়নি। এই জিনিসটাকে কিছু কতিপয় ব্যক্তি গোষ্ঠী গত কয়েক বছর ধরে ক্যাপিটালাইজ করেছে এমন করে যে এটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে, কিন্তু তার মানেটা কি? তার মানে কি আমরা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব? আমরা কি ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে আহ, আমাদের দেখতে হবে? হুম, এবং ভারতের মতো একটা দেশ যে আমাদের দেশের সাথে প্রায় 4,000 4,500 কিলোমিটারের মতো যাদের বাউন্ডারি আছে, ল্যান্ড বর্ডার আছে, আপনি তো শক্তিতে অথবা কোনোভাবেও এই রাষ্ট্রের থেকে আপনি এর সাথে তো যুদ্ধ করে পারবেন না। এটা আপনাকে স্বীকার করতে হবে। এবং এই এই যুগে কে যুদ্ধের মতো হুম, সংঘাতের মধ্যে ইনভলভ হতে চায়? যেটা করা সম্ভব সেটা হতে পারে যে আপনি হয়তো একটা ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক এস্টাবলিশ করতে পারেন। আপনার কাছে একটা একটা ওয়ার্কিং রিলেশনশিপ আপনাকে অবশ্যই রাখতে হবে। কিন্তু যেভাবে এখন ন্যারেটিভ গুলো প্রিচ করা হুম, হচ্ছে, যেভাবে প্রথম আলোর উপরে আক্রমণ করা হচ্ছে, এবং গতকালকে রাত্রবেলা দুটা পত্রিকা দেশের, শুধুমাত্র বাংলাদেশের নয়, উপমহাদেশের অন্যতম সেরা পত্রিকা আপনাদেরকে বলতে পারে, এদেরকে আক্রমণ করা হলো। এতগুলো জার্নালিস্ট, 30-35 জন জার্নালিস্টের ওয়ার্কার, এদের জীবন যে ঝুঁকির মধ্যে ফেলা হলো, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। হুম, শুধুমাত্র তাই না, পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার যে কেন্দ্রগুলো আছে, আপনার ছায়ানট বলুন, উদীচী বলুন, এখানে আক্রমণ করা হলো কেন? আপনার হারমোনিয়াম ভাঙা হচ্ছে, তবলা ভেঙে ফেলা হচ্ছে, এগুলার দোষ কি? এবং আমরা দেখছি যে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে কারা কারা, বিশেষ কোন কোন গোষ্ঠী এটা মন্তব্য করেছে যে দেশে সঙ্গীতের টিচার রাখা হুম, হবে না, প্রাইমারি স্কুলে সঙ্গীতের কোনো রকমের টিচিং হবে না, বিভিন্ন এরকম ন্যারেটিভ আমরা দেখেছি। পাশাপাশি গতকালকে ভারতীয় যে ডেপুটি হাই কমিশনার তার বাসায় আক্রমণের চেষ্টা করা হয়েছে। এই সবকিছু দিয়ে আপনি মিলিয়ে দেখেন তো। এবং আমরা 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 যেটা জানি যে আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান, ওনার বাংলাদেশে অ্যারাইভ করার কথা, বাংলাদেশে হুম। পৌঁছানোর কথা। তো এখন কি কেউ ওনার যে এই অ্যারাইভালটা আছে, ওনার যে বাংলাদেশ উনি 17-18 বছর পরে যাচ্ছেন, এটাকে কি কেউ আন্ডারমাইন করার চেষ্টা করছে? এটার সাথে কি কেউ একটা সাংঘর্ষিক অবস্থা অনেকগুলো যাওয়ার চেষ্টা প্রশ্ন করছে? জমে যাচ্ছে। এক একটা করি যে তিনি কি আসলে এই পরিস্থিতিতে আসতে পারবেন তো? কারণ তার নিরাপত্তা শঙ্কা এবং আরও কিছু বিষয় ছিল যেটি তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন, সেই তার একক নিয়ন্ত্রণাধীন নয় বা এটা খুব স্পর্শকাতর বিষয়। সেখান থেকে গ্রিন জি, সিগন্যালটা মানে সেই নিয়ন্ত্রণটা কি তিনি পেলেন আসবার জন্য? সেই গ্রিন সিগন্যালটা জি। পেলেন এবং দেশে যখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে, তখন কি আবার সেই শঙ্কাটা মানে উড়িয়ে দেয়া যায়? যেই শঙ্কাটার কথা এতদিন ধরে শুনছিলাম? আমার 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 মনে হয় উনি ওনার এখন যে সিদ্ধান্তটা উনি নিয়েছেন, এই সিদ্ধান্ত থেকে সম্ভবত উনি আর পিছপা হবেন না। মোস্ট লাইক হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড, এন্ড হি উইল ট্রাভেল টু বাংলাদেশ। আচ্ছা, সেটি আপনি মনে করছেন। হুম, আসি একটু, আমি বলছিলাম যে হুম, হাতি হত্যাকাণ্ডের বিষয়েও একটু যাব। ও আচ্ছা, ভারতের বিষয়ে যেটি আপনি বলছেন, যে তারা যে হুম, এই যে যুদ্ধ ঘোষণা করার মতো একটা অবস্থানে, আপনি বেশ আগে থেকেই এই একটা প্রক্রিয়ার কথা বলছেন। হ্যাঁ, আমরা তো শুনছিলাম যে আ আ মানে এখন যখন এই ভাঙচুর চলছে তখন সার্জিস আলম লিখছেন "উই আর ইন ওয়ার"। আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ তো বলছেন বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে হবে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হবে। মাহমুদুর রহমান বলছেন যে আমরা ভারত যুদ্ধ ঘোষণা করেছে। এর আগে আমরা দেখেছি ব্রিগেডিয়ার আমান আজমি, গোলাম আজম পুত্র, তিনিও বলেছেন সেভেন সিস্টার্স আলাদা করা, তাদেরকে সহায়তা করা। রাওয়া হুম। ক্লাবের সভাপতি বলেছেন, এরকম আসলে অনেকেই বলছেন। আপনি বলছিলেন যে আমরা তো আসলে যুদ্ধে যাবার মতো আমাদের সেই সক্ষমতাও নাই, বা এই সময় আসলে কে চায় যুদ্ধ করতে? সক্ষমতা নাই, তাহলে বাস্তবতাও তাহলে এটার তারা তারা আসলে সমর্থন করে। তারা আসলে কি চাইছেন? মানে তারা এই যে যুদ্ধ পরিস্থিতি করে তারা পারবো না একটা গেলেও, সংহতি। অবশ্য নায়েবে আমির একটু আরেকটা লাইন একটু বলে দিই, জামাত ইসলামের নায়েবে আমির বলেছিলেন যে 50 লাখ তরুণ প্রস্তুত আছে ভারতের সাথে যুদ্ধ লাগলে। জি। এরকম তাহলে তো আপনি মিলিয়ে তো ফেললেন যে এই যে এই ধরনের মন্তব্য যারা যারা করছেন অথবা করেছেন, তারা আসলে কতটা পলিটিক্যালি সাউন্ড। এবং যদি কেউ পলিটিক্যালি সাউন্ড হয়েও থাকেন এদের মধ্যে দুই একজন, তাহলে তারা কেন এরকম হঠকারী মন্তব্য করবেন? এরকম হঠকারী মন্তব্য আপনি তখনই করবেন যখন আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনি কিছু একটা করতে চাইছেন। এবং এটা কেন করতে চাইছেন? আপনি হয়তো লোক দেখাতে চাচ্ছেন, আপনি হয়তো নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছেন যে আপনি একজন অত্যন্ত আহ, বলিষ্ঠ, অথবা একজন কেপাবল লিডার, অথবা নিজেকে স্টাবলিশ করতে যাচ্ছেন একটা
এমন একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যার যার হয়তো অনেক আহ, বল আছে, অথবা যিনি নেতৃত্ব দান করতে পারেন সামনে থেকে। কিন্তু আপনার পেছনের যে জিনিসগুলো, পেছনের যে মেকানিজম গুলো আছে, আপনি যাদের দ্বারা ব্যাকড, তাদের বিষয়ে কিন্তু আমার মতো এরকম আরো অনেকেই জানেন যে আপনি কাদের দ্বারা ব্যাক কি করতে যাচ্ছেন। এবং আপনি যদি দেখেন বাংলাদেশের যেই আমাদের যে অবস্থান, ভূ রাজনৈতিক অবস্থান, আমাদের যে ডেমোগ্রাফ, এটা কিন্তু যে সমস্ত দেশে এমনটা করার চেষ্টা করা হয়েছে আগে, যেমন আমি আপনাকে লিবিয়ার কথা বলতে পারি, সিরিয়ার কথা বলতে পারি, ইরাকের কথা বলতে পারি, আমাদের ডেমোগ্রাফ কিন্তু এরকম না। আমরা বেশ লিবারেল একটা কান্ট্রি। আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা সবাই সবার সাথে একসাথে মিলেমিশে বসবাস করতে পছন্দ করি। আমরা কট্টরপন্থী দেশ না। আমরা সালাফিজম, আপনার এদেরকে আমরা ওয়াহাবিদের মতো আমরা না। আমাদের যে মুসলিম ইয়েটা আছে, আমরা আমাদের মুসলমান সমাজ এরকম না। আমরা একটা মোটামুটি মডারেট লাইফ লিভ করতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। কিন্তু এখানে কারা এই সালাফিজের আইডিওলজি আনতেছে, কারা এটা আমাদের সোসাইটিতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, এটা কিন্তু মোটামুটি রকমের পরিষ্কার। হুম। তো এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে, এই যে ধরেন আপনার আহ, বিভিন্ন রকমের অ্যাপ্রোচ তারা গ্রহণ করেছে, বিভিন্ন ধরনের ন্যারেটিভ। আপনি তাদের কথা বললেন, এই যে মাহমুদুর রহমান, উনি যেটা বলতে পারেন না সেটা ওই হাসনাদেরকে দিয়ে উনি বলেন, হাসনাত সার্জিসদেরকে দিয়ে বলেন আর কি। এটাই আমি জানি, এবং এটা এটা সবাই জানে। ওরা যে দলটা করে এনসিপি অনেক অনেক ছেলেরাই এটা খুব ভালো করে জানে যে মাহমুদুর রহমান এই জিনিসগুলো পুশ করে থাকেন। এবং ওনার উদ্দেশ্যটা কি সেটাও হয়তো আমরা আগামী 48 to 72 আওয়ার্স দেখতে পারবো, কেন কি কারণে তারা এগুলা করছে। কেন এই তো 48 to 72 আওয়ার্স কেন, মানে এই সময়টাকে আপনি বিশেষায়িত ফোর্টি করছেন টু কেন? সেভেন্টি আওয়ার্স 72 আওয়ার্স আমি বললাম কারণ বিভিন্ন ভাবে, বিভিন্ন মাধ্যমে যে ইনফরমেশন গুলো আমাদের কাছে আসছে। গতকালকে তো আমরা রাত্রবেলা দেখলাম একটা চরম ভ্যান্ডালিজম করা হয়েছে। প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, হুম। আপনার ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ছায়ানটে আক্রমণ হয়েছে, উদীচিতে আজকে আক্রমণ হয়েছে, এবং ভারতীয় হাই কমিশনের অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। আপনি যদি আবার 2-3 দিন আগে একটা লেখা পড়ে থাকেন, ফেসবুকেও আমার লেখা আছে, ওখানে টুইটারও বোঝা আছে, যে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তোড়জোড় চলছে। এবং এই তোড়জোড়টা আহ, তারেক রহমানের নির্বাচনকে সামনে রেখে আশাকে ঘিরেই অনেকটা এরা একটা পরিকল্পনা করছে।